আমি কাতার থেকে আসছি। আমি এখান থেকে আমেরিকায় যাব। আমি এখন তুফান দেখব। এখানে ভ্যাকেশনের জন্য আসছি। যেহেতু শাকিব খান এজন্য ডাউন লেভেলের। তুফান ছবি দেখার জন্যই শুধু আসছি, অন্য কোনো ছবি দেখবো না। আর ইট ওয়াজ ওয়ার্থ ওয়াচিং, মানে শাকিব খানকে যেভাবে দেবো সেটা কখনো কল্পনা করিনি। বাকিগুলো দেখার মতো ইন্টারেস্ট পাচ্ছি না, তুফানটাই বেশি পাচ্ছি। অনেক কষ্টের পর টিকিটটা পেয়েছি ঈদের এক সপ্তাহ পর। মানে ছবিটা এত ভালো লাগছে যে আবার দেখতে আসছি ফ্যামিলি নিয়ে। তুফান এমন একটা সিনেমা হয়েছে যা বাংলার সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রি ওটা অনেক অনেক দূর আগে নিয়ে যাবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমি কাতার থেকে আসছি। আমি এখান থেকে আমেরিকায় যাব। আমি এখন তুফান দেখব। এখানে ভ্যাকেশনের জন্য আসছি। আমার এক্সপেকটেশন ভালো, কারণ এখন বাংলাদেশের মিডিয়া এখন আর অনেক উপরে উঠতেছে। সো আমার এক্সপেকটেশন ভালো, দেখা যাক কী হয়। আমি সাকিব খানকে চিনি, আমি অত ভালো করে চিনি না, কিন্তু আমার কাজিন অনেক বড় একটা ফ্যান। সো তাই কিন্তু আমরা দেখতে আসছি। না, ওরকম দেখা হয়নি। আজকে এবার প্রথমবার আমি একটা বাংলা মুভি দেখব, কারণ এটা নিয়ে অনেক বড় পপুলার, এটা অনেক পপুলার চলতেছে। সো এটার অনেক বেশি হাইপ। সো এটা আমি দেখতে চাই এটা আসলে কি ভালো নাকি না। আমার এক্সপেকটেশন যে এটা অনেক ভালো হবে, কারণ এখনও বাংলাদেশের ইন্ডাস্ট্রি অত উপরে উঠেনি। সো আমার এক্সপেকটেশন যে এটা দিয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রি আরও ভালো হবে। না, ছবিটা আমি একবার দেখছি, এখন আবার দেখতে আসছি। অনেক ভালো লাগছে ছবিটা, মানে ছবিটা এত ভালো লাগছে যে আবার দেখতে আসছি ফ্যামিলি নিয়ে। নায়িকাটা যদি একবার দেখা হইতো তাহলে। নায়িকাটা একটু কম দেখা হয়েছে, মিমিনি যে নায়িকাটা, তাকে একটু কম দেখা গেছে। এমনি অনেক ভালো হয়েছে শাকিব খানের। আমার কাছে অনেক ভালো লাগছে, যার কারণে আবার আসছি। এখন তো সব দেখা হয়নি, আমার কাছে তুফান ছবিটাই ভালো লাগছে, তুফান মুভিটাই ভালো লাগছে। আমি গতকালকেও ছবি দেখতে আসছি তুফান, তো আমার কাছে ছবিটা অনেক ডিফারেন্ট মনে হয়েছে। আমি শাকিব খানের অনেক ছবি দেখছি, প্রায় আমি 2016 সাল থেকে প্রায় স্টার সিনেপ্লেক্সে ছবি দেখতে আসি। তো আমি বলবো যে তুফান এমন একটা সিনেমা হয়েছে যা বাংলার সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রি ওটা অনেক অনেক দূর আগে নিয়ে যাবে, আমি যেটা আশা করি সেটা। আর আমি গতকালকে ছবিতে যা দেখলাম তুফান মুভিটা অনেক কিছু মানে ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, এগুলা আপনারা মানুষ দেখলে বুঝবে। অবশ্যই তুফান দেখতে আসছি, যেহেতু খুবই ভাইরাল হচ্ছে তুফান, সবাই বলতেছে অনেক বেশি ভালো হয়েছে তুফান, এর জন্য দেখতে আসলাম। বাকিগুলো দেখার মতো ইন্টারেস্ট পাচ্ছি না, তুফানটাই বেশি পাচ্ছি, কারণ যেহেতু তুফানটা সাকিব খান মেগা স্টারের ছবি দেখতে তো অবশ্যই আসবো। না, এটা তো আসলে দেখার পরে বলতে পারবো, যেহেতু এখনও দেখি নাই, দেখবো একটু পরে শো। আর হচ্ছে যদি কপি হয় সেটা তো শুধুমাত্র একটা ফিল্মের কথা হয় না, আর কপি তো হবে না, যেহেতু রায়হান রাফির মুভি অবশ্যই কপি হবে না, এটা আমাদের বিশ্বাস আছে। তুফান দেখে এসেছি, অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্থ ওয়াচিং, মানে শাকিব খানকে যেভাবে দেবো সেটা কখনো কল্পনা করিনি। চোখ বন্ধ করে রায়হান রাফির উপর বিশ্বাস করে তুফান দেখতে চলে এসেছি। অ্যান্ড ইটস আফটার অল ইটস শাকিব খান, সো তার প্রায়োরিটি সব থেকে বেশি। তাদের থেকে ইন্সপায়ার হয়ে করেছে, সেটা করতেই পারে, বাট ইটস নট কপি। যেহেতু এখন চলছে তুফান, তো সবাই তুফান দেখার জন্যই আসবে। তো যেহেতু শাকিব খান একটা সুন্দর একটা মুভি করেছে, তো মনে হয় বাংলাদেশে এটা একটা বেস্ট মুভি। যেহেতু তুফান একটা টপ লেভেলের মধ্যে আছে, এই জন্য মনে হয় যে তুফান দেখাটা বেস্ট। যেহেতু শাকিব খান, এই জন্য টপ লেভেলের। হ্যাঁ, একটুখানি টেইলর দেখে আমি যা বুঝতে পেরেছি, তার মধ্যে একটু মিক্সড আছে, যেমন অ্যানিমেলটা একটু মিক্সড আমার মনে হয়েছে, আমি শিওর বলবো না, যেহেতু এটা একটা বাংলাদেশের একটা মুভি, যেহেতু কপি হওয়াটা না হওয়াটা সেটা ওনারাই ভালো বুঝবে। তো আমার কাছে মনে হয়েছে একটুখানি। তুফান ছবি দেখার জন্যই শুধু আসছি, অন্য কোনো ছবি দেখবো না। আর গ্রাম থেকে আসছি, হাজব্যান্ডের অফিস ছুটি এখন অনেক সময়, কিন্তু এই তুফান দেখার উদ্দেশ্যে আসছি, কিন্তু এখনও টিকিট পাইনি। সোমবার ছাড়া নাকি কোনো টিকিট হবে না। এটা হচ্ছে ঈদের অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে এই ছবিটা হলে বের হলে দেখবো, কারণ এটার হচ্ছে ট্রেইলার দেখে খুব ভালো লেগেছে। মানে মনে হয়েছে যে এটা মানে অনেক বছর পরে এরকম ভালো একটা ছবি দেখতে যাচ্ছি। আমি অনেক বছর ধরে দেখি না সাকিব খানের কোনো ছবি, কিন্তু এটা দেখার জন্য আসছি। এই তো ভালো লাগছে, দেখবো তুফান দেখতে এসেছি, খুবই ভালো লাগতেছে। অনেক কষ্টের পর টিকিটটা পেয়েছি ঈদের এক সপ্তাহ পর। তো এক্সপ্রেশন অনেক ভালো, দেখি বাকিটা, মানে যতটুকু ট্রেলার দেখেছি খুবই ভালো লেগেছে। এখন দেখি বাকিটা কেমন। শাকিব খান তো বরাবরই নাম্বার 1, আর ওনার ছবি প্রতি বছরই একটি করে রিলিজ হয়, আর ওনার ছবিটা মেবি খুব সুন্দর হয়। আর যতটুকু আমরা দেখেছি খুবই ভালো লেগেছে, ট্রেলারে দেখেছি তো খুবই ভালো লেগেছে।